বৃহৎ শিব পুরাণ চতুর্থ অধ্যায় প্রকৃতি মাহাত্ম্য ও শিবের দর্পচূর্ণ। সম্বোধিয়া ঋষিগণ সনত কুমারে জিজ্ঞাসা করেন পুনঃ সুমধুর স্বরে, অপূর্ব জ্ঞানের কথা করিনু শ্রবণ, এখন জিজ্ঞাসী যাহা করহ বর্ণন। প্রকৃতি রূপিণী দেবী শুভা হৈমবতী, তাহার হৃদয় ধন দেব পশুপতি। ক্রেবাশ্রেষ্ঠ ইহাদের উভয় মাঝারে, প্রকাশ করিয়া তাহা বলহ সবারে। এতেক বচন শুনি সনত কুমার, কহিলেন শুনো শুনো কহিব বিস্তার। প্রকৃতিতে মহেশেতে কিছু ভেদ নাই, এক দেহ দুই ভাগ জানিবে সবাই। তথাপি প্রকৃতি বশ দেব পঞ্চানন, প্রকৃতি মহিমা বল কে করে বর্ণন। সত্য আদি তিন গুণ ধরিয়া প্রকৃতি, শিব অনুগতা সদা আছেন যুবতী। ব্রহ্মা বিষ্ণু শিব আদি অমর নিকর, প্রভুত্ব নাহিক কারো প্রকৃতি উপর। প্রকৃতি উপরে দর্প যদি কেহ করে, প্রকৃতি অমনি তার গরব সংহারে। তাহার প্রমাণ বলি করহ শ্রবণ, একদিন দেবদেব শিব পঞ্চানন। বসিয়া আছেন সুখে কৈলাস নগরে, নিকটে প্রকৃতি স্বর্ণ সিংহাসন পরে। নানাবিধ প্রিয়ালাপ করিয়া তখন, মৌনভাবে উভয়েতে রহে কতক্ষণ। মনে মনে চিন্তা করে দেব মহেশ্বর, সবার প্রধান আমি বিশ্বের উপর। নিমেষে করিতে পারি সকলে সংহার, কে আছে আমার সম জগৎ মাঝার। দৈব দত্ত সবে করে মম উপাসনা, ভক্তের পুরাই আমি যতেক কামনা। ব্রহ্মা বিষ্ণু আদি করি অমর নিকরে, সদামর আরাধনা করে ভক্তি ভরে। দানবে পীড়ন করে যত দেবতায়, সদা সেবা করে কিন্তু তাহারা আমায়। আশুতোষ মম নাম জানে সর্বজন, পুরাই সবার আশা যে চাহে যেমন। পঞ্চমুখ ধরি আমি কভি এক মুখ, আমা হতে জগতের যত সুখ দুঃখ। সত্য বটে ভিক্ষু বেশে বেড়াই শ্মশানে, কবির ভাণ্ডারী কিন্তু মম বিদ্যা মনে। যতেক ঐশ্বর্য আছে অবনী মাঝার, আমা বিনা কেবা আর অধিকারী তার। কত মূর্তি ধরি আমি কে বুঝিতে পারে, বিষ ভক্তি রাখিলাম জগৎ সংসারে। এই রূপে আত্মগর্ব করি পঞ্চানন, মৌনভাবে কৈলাসেতে করেন চিন্তন। এদিকে আপন মনে জানিল শিবানী, গর্বিত হয়েছে এবে দেব শিলপানি। শিবের গর্ব আমি করিব ভঞ্জন, এতে ভাবি নখে তুমি করে বিলিক্ষণ। নখেতে মৃত্তিকা দেবী লিখন কিরর করিয়ে, লইলন বটিকা সম গুটিকা তুলিয়ে। শিবের হস্তেতে তাহা করেন অর্পণ, দেখি বিমোহিত হন দেব পঞ্চানন। অপূর্বা গুটিকা সেই কে বর্ণিতে পারে, তাহার তেজেতে মনি যায় বলিহারি। এহেন গুটির সৃষ্টি বিধি নাহি পারে, হাতে করি পঞ্চানন বিষহে নেহারে। দেখিলেন এক পার্শ্বে দ্বার মনোহর, দেখিতে দেখিতে বারে উত্তরে উত্তর। স্বর্ণের কবাট আহা বিচিত্র নির্মাণ, মণিমুক্তা ঠাই ঠাই অতি শোভমান। দেখিতে দেখিতে দ্বার উন্মুক্ত হইল, পঞ্চানন অবিলম্বে প্রবেশ করিল। বিস্তীর্ণ প্রান্তর ভূমি অতি ভয়ঙ্কর, নবদুর্বা শোভে কিবা অতি মনোহর। চারিধারে বৃক্ষাশ্রেণী কিবা শোভা পায়, ইহেন তরুর শোভা নাহিক ধারায়। স্বর্গমত্ত রসাতলে যত তরু আছে, হেন বৃক্ষ তার মাঝে কে কোথাও দেখেছে। মাঝে মাঝে সরোবর অতি মনোহর, সারস সারসী আদি ভ্রমে জলচর। নীলপদ্ম স্বর্ণ পদ্ম প্রীত পদ্ম আর, ফুটিয়া রয়েছে কত শোভার আধার। এরূপে প্রান্তর ক্রমে করিয়া লঙ্ঘন, অপর দ্বারের কাছে যান পঞ্চানন। দ্বারেতে বসিয়া এক দেব মহেশ্বর, দশমুখ ধরে সেই অতি ভয়ঙ্কর। ভুজঙ্গ ভূষণ দেহে কিবা শোভা পায়, চন্দ্রকলা ভালো পরি মরি কিবা তাই।
কক্ষবাদ্য গালবাদ্য ঘন ঘন করে প্রকৃতির জয় মুখে নিয়ত উচ্চারে যখন দ্বারেতে আসিলেন পঞ্চানন বারেক কটাক্ষ মাত্র করিল তখন কিছুমাত্র বাধা নাহি দিলেন তাহারে বিস্ময়ে প্রবেশে শিব পুরীর ভিতরে পুরীর অপূর্ব শোভা করি দর্শন বিমোহিত হয়ে শিব রহে ততক্ষণ চারিদিকে নেত্রপাত করি পশুপতি কত যে দেবতা হেরে নাহিক অবধি কত ইন্দ্র কত বহ্নি কত মরুদ্গণ কত বায়ু কত সূর্য চণ্ড অগণন কত ব্রহ্মা কত বিষ্ণু কে গণিতে পারে রয়েছে অসংখ্য যম কালদণ্ড ধরে এক মুখ দুই মুখ তিন মুখ কার চতুর্মুখ পঞ্চমুখ বিবিধ আকার দশমুখ শতমুখ সহস্রমুখ করি কত ব্রহ্মা কত বিষ্ণু গণিবারে নারী এক মুখ পঞ্চমুখ কত পঞ্চানন সামান্য দেবের মতো আছে অগণন দেখিতে দেখিতে শিব চলিতে লাগিল সন্মুখে অপূর্ব গৃহ দেখিতে পাইল দ্বারেতে দাঁড়ায় আছে দেব অগণন ধীরে ধীরে যান তথা দেব পঞ্চানন গৃহেতে প্রবেশ করি দেখে পশুপতি স্বর্ণ সিংহাসনে শোভে প্রকৃতি মূরতি চারিদিকে অগণন যত দেবগণ সন্মুখেতে ব্রহ্মা বিষ্ণু আর পঞ্চানন দশমুখ শতমুখ সহস্রমুখ কার ব্রহ্মা বিষ্ণু শিব সব অদ্ভুত আকার যেই দেব যেই কার্যে আছে নিয়োজিত কার্যের হিসাব সবে দিতেছে তরিত সিদ্ধ সাধ্য যদি ঋষি কত অগণন করজোরে করিতেছে দেবীর স্তবন এই সব নিরখিয়া দেব মহেশ্বর ধিক্কার করেন কত আত্মার উপর অবশেষে নেত্রমুদি দেব পঞ্চানন বেদবাক্যে করে কত প্রকৃতি স্তবন স্তব শেষ করি চক্ষু যেমন মেলিল কিছুই নাহিক তথা বিস্ময় জন্মিল পূর্বত আছে বসি কৈলাস নগরে সন্মুখে শিবানী সতী ভুলিক্ষণ করে তাহা দেখি গর্বত্যাগ করি পঞ্চানন অধমুখে লজ্জা ভরে রহেন তখন পুরাণে সুধার কথা অতি মনোহর বিরচিয়া দ্বিজকালী সানন্দ অন্তর চতুর্থ অধ্যায় সমাপ্ত বৃহৎ শিব পুরাণ নমস্কার।